এই বিড়ালটা হলো দুনিয়ার সবথেকে ভাগ্যবান বিড়াল, কারণ সে কখনো কোনো বিপদে পড়তো না, যার কারণে এই মেয়েটা তার পিছু করতে শুরু করে। এরপর একদিন বিড়ালটা ছাদ থেকে নিচে পড়ে যায়, কিন্তু তখনই নিচে একটা গাড়ি চলে আসে। তখন গাড়ির মধ্যে থাকা 3টা গাছের সাহায্যে বিড়ালটা মাটিতে নেমে আসে, আর সেই মেয়েটাই সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর সে বিড়ালের পিছন পিছন চলে আসে। তখন সে দেখতে পায় বিড়ালটা তার জাদু দিয়ে কম্পিউটারে কিছু একটা টাইপ করছিল, আর তখনই মাটির উপরে একটা জাদুময় রাস্তা তৈরি হয়ে যায়। তখন বিড়ালটা সেই রাস্তা দিয়ে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার আগেই মেয়েটাও সেই রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এরপর তারা অন্য একটা দুনিয়াতে চলে আসে, কিন্তু এই দুনিয়াতে কোনো মানুষ ছিল না। তখন বিড়ালটা মেয়েটাকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়। তখন সে মেয়েটাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ এটা মানুষের দুনিয়া না। কিন্তু মেয়েটা তার কথাতে রাজি হয় না, কারণ সে এই দুনিয়াতেই থাকতে চায়। একদিন এই রানী একটা সুন্দর বাচ্চাকে জন্ম দিয়েছিল, কিন্তু দাসী এই কথাটা শোনার পর অনেক রেগে যায়। এর জন্য সে রানীকে ভুল বুঝিয়ে একটা পুকুরের পাশে নিয়ে আসে। এরপর সে রানীকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেওয়ার কারণে রানী মারা যায়। এরপর সে নিজের মেয়েকে রানীর জামাকাপড় পরিয়ে রানীর বিছানাতে শুইয়ে দেয়, এবং সে তার মেয়েকে বলে রাজি হলে সে যেন তার সামনে রানীর মতো আচরণ করে। এরপর রাজা বাড়িতে আসার পর দাসী তাকে বলে, অভিনন্দন, তুমি এখন বাবা হয়ে গিয়েছো। তখন রাজা অনেক খুশি হয়ে তার ছেলেকে আদর করতে শুরু করে, কিন্তু এরপর সে রানীকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়, কারণ রানীর চেহারা অনেক কুৎসিত হয়ে গিয়েছিল। কিন্তু তখনই দাসী থেকে বলে, বাচ্চা জন্ম দেওয়ার কারণে রানীর শরীরটা এমন হয়ে গিয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে রানী আবারও আগের মতো সুন্দর হয়ে যাবে। যা শোনার পর বোকা রাজা দাসীর কথাটা বিশ্বাস করে নেয়। কিন্তু রাত হওয়ার পর একটা বিশাল মাছের মুখ থেকে রানীর আত্মাটা বের হয়ে আসে। এরপর সে তার হরিণের কাছে তার সন্তানের কথা জিজ্ঞেস করতে শুরু করে। তখন হরিণটা রানীকে বলে তার সন্তান সবসময় কান্না করে, কারণ নকল রানী তাকে কখনো দুধ খেতে দিত না। কিন্তু নকল রানী সবকিছু দেখে ফেলার কারণে সে হরিণটাকে মেরে ফেলার পরিকল্পনা করে, যার কারণে হরিণটা এই কথাটা জানতে পেরে রানীর আত্মার কাছে সাহায্য চাইতে চলে আসে। তখন এটা দেখার পর রানীর আত্মা বাইরে এসে হরিণটাকে সান্ত্বনা দিতে শুরু করে, কিন্তু রাজা এই সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখে ফেলার কারণে সে সত্যটা জানতে পারে, যার কারণে রাজা সেই শয়তান দাসী থেকে একটা অন্ধকার কূপে বন্দী করে দেয়।